পুরনো ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের কারণে খাগড়াছড়ি জেলা সদরের বহু পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। উচ্চ ক্ষমতার একটি বৈদ্যুতিক লাইন বেশ নিচ দিয়ে যাওয়ায় অনেকে বসতবাড়ি ও মার্কেট নির্মাণ করতে পারছেন না। ভুক্তভোগীরা বিপজ্জনক লাইনটি সরিয়ে রাস্তা বরাবর আরও উঁচু লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন। ১৯৮৩ সালে চট্টগ্রামের হাটহাজারী গ্রিড সাবস্টেশন থেকে খাগড়াছড়ি পর্যন্ত ৩৩ কিলোভোল্টের ৯৬ কিলোমিটার বিদ্যুতের লাইন টানা হয়েছিল। ২০১৮ সালে খাগড়াছড়িতে সাবস্টেশন উদ্বোধন করা হলে খাগড়াছড়ি হাটহাজারী বিদ্যুৎ লাইনের গুরুত্ব কমে যায়। ৪০ বছর আগের তুলনামূলক নিচ দিয়ে চলে যাওয়া লাইনটি অনেকের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বেশি দুর্ভোগে খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুর, কল্যাণপুর, আনন্দনগর, অপর্ণা চৌধুরীপাড়া, রুইঘাই চৌধুরীপাড়া ও মহিলা কলেজ এলাকার বাসিন্দারা। নগরায়নের ফলে এইসব এলাকায় জনবসতি গড়ে উঠছে। আশপাশে উঁচু ভবন নির্মিত হয়েছে। পুরনো নিচু লাইনের কারণে বাণিজ্যিক ও ব্যক্তিগত ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না। এই লাইনের কারণে আমি একটা সন্তান হারিয়ে গেছি। এই লাইনটা সরাইলে আমরা জনগণের যারা আছে, বিগত যারা ভুক্তভোগী, খুব আমাদের জন্য সুবিধা হবে মনে করি আমি। ছাদে গেলে হচ্ছে যে এটা আসলে খুবই রিস্ক হয়ে যায় আমাদের জন্য। শুধুমাত্র এখানে যে আমরা আছি সেটা না, এবং এটা অনেক ফ্যামিলি হচ্ছে যে এখানে আসলে ঝুঁকিপূর্ণভাবেই এটা ফেস করছে। এই যে গ্রিড লাইনটি জীর্ণ শীর্ণ এবং বহু জায়গায় সংস্কারের অভাবে তার ঝুঁকে গেছে, পিলার কাত হয়ে গেছে। এর ফলশ্রুতিতে নানা রকমের দুর্ঘটনার ঝুঁকির মধ্যে আছে এলাকার জনগণ। বিদ্যুৎ লাইনটি এড়িয়ে স্থাপনা নির্মাণের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী। ওই দুটি লাইন দিয়ে শুধুমাত্র খাগড়াছড়ি সদরের 12 মেগাওয়াট লোডের চাহিদা মেটানো হয়। এই জন্য লাইনগুলো আসলে সম্পূর্ণভাবে উইথড্র করার কোনো সুযোগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নেই। আমরা অনুরোধ করব যে এটা যাতে তারা এই লাইনের জায়গাটা অ্যাভয়েড করে তারা যদি ঘর নির্মাণ করে। খাগড়াছড়ি হাটহাজারীর এই বিদ্যুৎ লাইনটি টানার সময় জেলা শহরের এসব এলাকা ছিল কৃষিজমি। এখন চিত্র পুরো ভিন্ন। ডিবিসি নিউজ ডেস্ক।